নিতু ফুপুর বিয়ে হচ্ছে রে, আমার 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 নিতু। তোর হাতের পুতুলটা কি আমি? আমার বিয়ে মানে কি গলায় দড়ি? তুই গলায় দড়ি দিয়ে আমাকে ঝুলিয়েছিস, এর মানে কি? তুমি সকালবেলা উঠে ঠোঁটে লিপস্টিক দিচ্ছ কেন? জানি না কেন। আমি জানি। বাবা যদি হুট করে চলে আসে? বর বলছিস কেন রে? এখনো তো বিয়েই হয়নি। তাহলে অনেকে কি বলবো? হাদারাম বলতে পারিস। তুমি আমাকে পছন্দ করো না? না। আমিও না। তারা ঝিলমিল ওর সাথে আমার খুবই মিল। রনি, তারা ঝিলমিল ওর সাথে আমার খুবই মিল। রনি, কি করছিলে? শুয়েছিলাম বাবা। শুয়েছিলাম বাবা মানে কি? সকাল 9টার সময় কিসের শোয়া? পড়াশোনা নাই? আর শনিবার স্কুল ছুটি। ও, স্কুল ছুটি মানে পড়াশোনাও ছুটি? আমার জ্বর। আবার মিথ্যা কথা? আবার? পারুল, থার্মোমিটার দিয়ে যাও। মিথ্যা কথা বলা আমি একদম পছন্দ করি না। সাগর, যদি দেখা যায় জ্বর নেই তাহলে কঠিন শাস্তি হবে। আপনার চা। ওয়াল্লাহ, ইনার আবার কি হলো? জ্বর? হ্যাঁ দেখি। ওয়াল্লাহ, ভালো জ্বর। তোমাকে জ্বর দেখতে হবে না, যা দেখার থার্মোমিটার দেখছে। যাও এখান থেকে, যাও। তোমার জ্বর নেই, মিথ্যা বলার জন্য তোমার শাস্তি হওয়া উচিত না? কি শাস্তি হওয়া উচিত চিন্তা করে বের করো, বের করে এসে আমাকে জানাবে। যাও। মন খারাপ কেন? ভাইজান বকা দিয়েছে? এখনো দেয়নি, দিবে। বকা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে ফেলে দিবি, পারবি না? পারবো। ছোট চাচা, মিথ্যা কথা বললে কি শাস্তি হওয়া উচিত? যুগ পাল্টেছে তো, মিথ্যা কথা বললে কোনো শাস্তি নেই, সত্যি কথা বললেই শাস্তি। কানে ধরে 10 বার উঠবস। তুমি সত্যি কথা বলো না? পারতপক্ষে বলি না, মাঝে মধ্যে যদিও বা বলে ফেলি মনে হয় কেন সত্যি কথা বললাম। কানে ধরে 10 বার উঠবস করতে ইচ্ছা করে। শফিক! জি ভাবি। শফিক, আমার না 1000 টাকা চুরি হয়ে গেছে। বলো কি? কখন? এই তো আধা ঘন্টা হবে না। এখন আমি কি করে বলো তো? শোনো, আমার মনে হয় হামিদের মা টাকাটা নিয়েছে, কিন্তু তোমার ভাইয়া শুনলে তো একেবারে গজব করে ফেলবে। ভাইয়াকে জানানোর দরকার নেই, চেপে যাও চেপে যাও। বরং হামিদের মাকে ডেকে ধমক দিয়ে দেখতে পারো। ঠিক আছে। কিরে, কি বুঝলি? ভাবি যদি সত্যি কথাটা বলতাম সেটা কি ঠিক হতো? সত্যি কথাটা কি? সত্যি কথাটা হচ্ছে টাকাটা আমি নিয়েছি, হাত একদম খালি। আজ আমার বেশ কিছু টাকা দরকার। ছোট চাচা, তুমি চোর। আপাত দৃষ্টিতে সেরকমই তো মনে হচ্ছে। এসো এসো না। এই কলমটা দেখতে পাচ্ছ? এই যে এই কলম, এই কলমের নিচে দুটো 500 টাকার নোট চাপা দিয়েছি। টাকাগুলো কোথায় গেল?
ভাবি আমি তো জানি না। আচ্ছা, এরকমও তো হতে পারে যে হয়তো উড়ে টুড়ে ঘরের কোনোখানে পড়ে আছে। তুমি ভুল টুল করে তো কোথাও রাখতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টার মধ্যে তুমি 500 টাকার নোট দুটো এই কলমের নিচে চাপা দিয়ে রাখবে, ঠিক আছে? ভাবি এগুলি কি কোন এগুলা? শোনো, এখন 9টা বাজে, আর 1 ঘন্টা সময় আছে। ঠিক 10টার সময় আমি আসবো এবং দেখতে চাই সেই 500 টাকার নোট দুটো এই কলমের নিচে চাপা দিয়ে আছে। ভাবি গো শুনে। আহা, ভাবি করো না তো, 1 ঘন্টা আছে। আপনার একটা কথা বলবো ভাইজান। সংক্ষেপে বলতে পারলে বলো। ভাইজান, আপনার কি ধারণা আমি চোর? আমার ধারণায় তো কিছু হবে না, আমি একজন বেকার মানুষ। বেকার মানুষের ধারণা মূল্যহীন। ভাবি বলছেন আমি চোর? তাহলে তুমি চোর। ভাবি এই সংসারের একজন অতি গুরুত্বপূর্ণ মানুষ এবং ডিসিশন মেকার। এখন বিদায় হতো। দেখছো না গাল কেটে গেছে। কাটা গাল নিয়ে কোনো লেন্দি ডিসকাশনে যেতে ভালো লাগছে না। আমার 1000 টাকা ধার দিবেন? 1000 পয়সা দিতে পারি। এই নাও 10 টাকা, ফেরত দিতে হবে না। বিদায় হও। চাচা যান, আপনি কি শুনছেন? শুনেছি। তখন আমি কই পামু 1000 টাকা? 2টা 500 টাকার নোট কই পামু? যাও রেখে বুয়া, মিথ্যা কথা বললে কি শাস্তি হওয়া উচিত? কোনো শাস্তি নাই। সারা জীবন মিথ্যা বলছি। যদি শাস্তি হইতো তাহলে উপায় ছিল। এই যে দেখো না, একটু আগে একটা ফুলদানি বানছি। ওহন যদি তোমার মায়ের কাছে সত্য কই, ঘটনা কি ঘটবো? হ্যাঁ, তুমি মিথ্যা বলবা? সত্য মিথ্যা কিছুই বলবো না, মাঝামাঝি বলবো। বুয়া, বুয়া, আই বুয়া, এই দেখো, এই ফুলদানিটা কে ভেঙেছে? আরে চুপ করে আছো কেন? কথা বলো, তুমি ভেঙেছো? আচ্ছা, একটা কিছু ঘটলেই সবসময় আপনার আমার কথা মনে হয় কেন ভাবি? ঘরে কি আর মানুষ নাই? দেখলা, সত্য মিথ্যা কিছুই বলি নাই, মাঝামাঝি বলছি।
পাওয়া গেছে। ভেরি গুড। তোমার কথা মতো হামিদের মাকে চাপ দেওয়াতে টাকাটা ঠিক জায়গা মতো রেখে দিয়েছে। এক্সেলেন্ট। কিন্তু একটা সমস্যা যে রয়ে গেছে। কি সমস্যা? আমার টাকা হারানো গিয়েছে দুটো পুরনো নোট, কিন্তু পাওয়া গেছে চকচকে দুটো নতুন নোট। একটু রহস্য রহস্য মনে হচ্ছে না? তা মনে হচ্ছে, তবে রহস্য ভেরি সিম্পল। টাকাটা আমাদের মা চুরি করেনি। তাহলে কে করেছে? আমি করেছি। আজ আমার 1000 টাকার খুব প্রয়োজন, আমি তোমাকে পরে এক্সপ্লেইন করবো। বাই বাই। মিথ্যা বলার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায় ঠিক করেছো? কাগজ কলম নিয়ে বারান্দায় যাও, কাগজে 2000 বার লিখবে আমি মিথ্যা বলবো না। হামিদের মা, তুমিও মিথ্যা কথা বলেছো। রনির জ্বর ছিল না, কপালে হাত দিয়ে বললে, ভালো লজ্জা। মিথ্যা বলার জন্য তোমারও শাস্তি হবে। রনি যতক্ষণ কাগজে লিখবে আমি মিথ্যা বলবো না, ততক্ষণ তুমিও তার পাশে থাকবে, আর একটু পর পর জ্বর দেখবে। ভালো দিকদারের মধ্যে পড়লাম, বুঝছি। এই বাড়িতে কাম করে আমার পুষবো না। এ বাড়িতে কাজ করে যে তোমার পুষবে না সে তো 11 বছর ধরেই শুনছি। যাও, চলে যাও। কইলা তো যাবই, আবার বিবাহ হোক, তারপরে আমার আর শিকল দিয়েও বাইন্দা রাখতে পারবেন না। হামিদের মা, এই যে তুমি এই বারান্দায় বসে আছো, ঘরের কাজকর্মগুলো কে করবে? হ্যাঁ ভাবি, আমি নিরুপায়, আমরা শাস্তি চলতেছে। আচ্ছা শোনো, আমার ওই টাকা পাওয়া গেছে, তোমার টাকাটা রেখে দাও। চাচা যান, এই নেন, ভাবি টাকা খুঁজে পাইছে। হামিদের মা, তুমি বোধহয় একটা জিনিস জানো না। তুমি অতি ভালো একজন মেয়ে। জানি, জানবো না কেন? তয় চাচা যান, আমি জানলে তো কোনো লাভ নাই, অন্য কেউ জানে না। তুমি জানলেই হবে, অন্য কাউকে জানতে হবে না। আচ্ছা হামিদের মা, জি, আচ্ছা আমার 2 ছেলের মধ্যে বেশি ভালো কোনজন? ছোট জন চাচা যান, শফিক ভাই যান। আহারে, ফিরিস্তার মতো মানুষ। আচ্ছা যাও। দস্তখত করুন। বাংলায় করবো না ইংরেজিতে করবো? ও আপনার ইচ্ছা। আপনি এখানে করুন। আর কিছু না, কিছু না। বিয়ে হয়ে গেছে? বলেন কি? অতি জটিল একটা জীবনের শুরুটা এত সহজ, নিজের নাম কাগজে সই করে দেওয়া। চলো। আসসালামু আলাইকুম। ভাই আইসক্রিম খাবে? না চা খাবে? চা? না। মিষ্টি কিনেছো কেন?
বিয়ে সেলিব্রেট করার জন্য। খাওয়াটা আমার তো পার্টি দেওয়ার মতো সামর্থ্য নেই। আমি কি করবো শোনো, গরিব ছেলে পেলেদের ডেকে মিষ্টি বিলাবো। বিলাও। এই আয় তোরা এদিকে 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 আয় 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 তোর এই লাইন করে দাঁড়া, লাইন করে দাঁড়া, লাইন কর লাইন কর। একজন একজন করে আসবি, একটা করে মিষ্টি নিয়ে চলে যাবি, ঠিক আছে? এই নে। এই 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 দেখলে তো? দেখলাম। এখন বাসায় চলে যাবে। কোন বাসায় যাব? কোন বাসায় যাবে মানে? তোমার মামার বাসায় যাবে। বিয়ে করেছি কি মামার বাসায় যাবার জন্য নাকি? আমি তোমার সঙ্গে যাব। আমার সঙ্গে কোথায় যাবে? তোমার বাসায়। সর্বনাশ, আমার বাসায় তো যাওয়াই যাবে না। আমার বাসাটা এখন সিংহের গুহা হয়ে আছে। আমি সিংহের গুহাতেই যাব, মামার বাসায় যাব না। ভালো বিপদে বললাম। বিপদে তো পড়েছো। চলো পার্কে গিয়ে বসি, মাথাটা ঠান্ডা করি। আমার মাথা ঠান্ডাই আছে, তোমার মাথা ঠান্ডা করতে চাইলে পার্কে গিয়ে বসে থাকো। আর তুমি কি করবে? আমি তোমার সঙ্গে বসে থাকবো। এখন থেকে তুমি যেখানে আমি সেখানে। আন্ধা গিট্টু। ভাবি, তোমার সাথে একটু জরুরি বিষয় নিয়ে আলাপ করতে পারবো? পারো। এদিকে আসো না। আসছি আসছি। বল। বিয়ে করবো না বলে ঠিক করেছি। কখন ঠিক করলে? ওই লোকটা ড্রয়িং রুমে বসে আছে শোনার পর। এই তো শোনো, বিয়ে ঠিক হলে সব মেয়েদের মধ্যে এই ব্যাপারগুলো দেখা যায়। তারা মনে করে তাদের মাথার উপর বোধহয় আকাশ ভেঙে পড়েছে, কি যেন করতে যাচ্ছে তারা। বিয়ের পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। ভাবি, লোকটা বোকা। আহা, পৃথিবীর সব মানুষ তো আর বুদ্ধিমান নয়। আচ্ছা, বোকা হওয়া কি অপরাধ? তোমার ভাইজানও তো বোকা, সেজন্য আমাদের কি কোনো অসুবিধা হচ্ছে? এসব কি বলছো তুমি? ভাইজান বোকা? হ্যাঁ, বোকাই তো। শোনো, সে যা, তুমি যাও। বেচারা কতক্ষণ ড্রয়িং রুমে বসে থাকবে? যাও, লক্ষ্মী শোনা যাও। নিতু, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, মাত্র 15 মিনিট সময়। যাও। পরিষ্কার করে বলুন, বুঝতেই তো পারছি না। 15 মিনিট সময় মানে? বাইরে খেতে যাবো। আর যাও, সুন্দর একটা শাড়ি পরে আসো। এই সমস্ত ছোটখাটো কামিজ আমার একদম পছন্দ না। যাও। কিন্তু আমি তো বাইরে খেতে যাব না। যাবে না মানে? অবশ্যই যাবে। আমি রেস্টুরেন্ট বুকিং দিয়ে এসেছি। আমার যে খেতে যেতে ইচ্ছা করছে না। বিয়ের আগে অবাধ্য হও না তো। যাও প্লিজ। হাতটা ছাড়ুন, ছাড়ুন। আমি রেডি হয়ে আসছি। তুমি এখনো আমাকে আপনি আপনি বলছো কেন? ফ্রম নাও অন তুমি আপনি আউট, তুমি ইন। যাও। বুবু, কোথায় যাচ্ছ? বাইরে খেতে যাচ্ছি, তুই যাবি? না, আমার শাস্তি এখনো শেষ হয়নি। কি শাস্তি? মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না 2000 বার লিখতে হবে। তো এইভাবে সারা বাড়ি ঘুরে ঘুরে লিখলে কখনো শেষ হবে? এমনিতেই শেষ হবে না। তোর জন্য খাবার আনবো? আচ্ছা ঠিক আছে।
তোমাকে খুব সুন্দর লাগছে। শাড়িটা সুন্দর না? হুম। আমি রেডি, চলুন যাই। মাই গড, এইটা কি শাড়ি পরলে? না না, এই শাড়ি চলবে না, শাড়ি বদলাতে হবে। আবার বদলাতে হবে? অবশ্যই, চেহারাও লাইট, শাড়িও লাইট, ব্রাইট একটা কিছু পরো। তুমি এক কাজ করো, তোমার যে শাড়িগুলো আছে না সবগুলো নিয়ে এসো, আমি বেছে দিই। আমি শাড়ি চিনি তো, বাসার সব শাড়ি তো আমিই কিনি। আমার শাড়িও আপনি বেছে দিবেন? ওয়াই নট, কথা আছে না, আপ का रुचि पढ़ना আর पर का रुचि खाना। ভুল বললাম নাকি? ও, আপ का रुचि खाना আর पर का रुचि पढ़ना। যাও যাও যাও, দেরি হয়ে যাচ্ছে, যাও। আর শোনো 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 শোনো, ও না, এই লিপস্টিক চলবে না, তুমি রেড শেড পরো, লাল, টকটকা লাল। যাও 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 যাও। আমি বরং এক কাজ করি, আমার সব লিপস্টিক আপনার সামনে নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ, নিয়ে আসতে পারো, আমি বেছে দেবো। যাও যাও যাও, তাড়াতাড়ি করো। গুড গার্ল, ভেরি গুড গার্ল। অবশ্য কালার সেন্সটা একটু কম আছে, বিয়ের পর ঠিক হয়ে যাবে। আমি আছি না। তুমি ব্যাপারটা আসলে বুঝতে পারছো না। আমার বাবা কঠিন বিচারক, আমার বড় ভাই তার চেয়েও কঠিন বিচারক, আমার ভাবি তার চেয়ে আরো কঠিন বিচারক। খিদে লেগেছে, কিছু খাবো না? ও হ্যাঁ, আমার পকেটে আছে মাত্র 32 টাকা। এই টাকায় কি খাবে? সিঙ্গারা খাবে? এখন বুঝতে পারছো তো অবস্থা। মানুষ সমুদ্রে শয্যা পাতে, আমিও সমুদ্রেই শয্যা পেতেছি, কিন্তু আমার শয্যা অ্যাসিডের, সালফিউরিক অ্যাসিড। আমি তোমার অবস্থা বুঝতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা রিক্সা ঠিক করে দিই, মামা বাসা চলে যাও। আমি তোমার সঙ্গে তোমার বাসায় যাব। এতক্ষণ যে লেকচার দিলাম তার ফলাফল কি? তার ফলাফল হচ্ছে আমি তোমার সব যুক্তি মানি, কিন্তু তাল গাছটা আমার। নিতু, এই নিতু, হা করো তো। কেন? শুধু প্রশ্ন আর শুধু প্রশ্ন। হা করতে বলেছি, হা করো, করো। হ্যাঁ, করো না। হ্যাঁ, আরেকটু বড়। হ্যাঁ, আর আরেকটু বড় বড়। এই গুড। এইটাকে বলে কি জানো? ফ্রেন্ডশিপ। বেটার হাফ। ধরো ধরো, এখন আমার টার্ন। হ্যাঁ, এই যে আমি হা করলাম। হ্যাঁ, হা। হুম, ডা। এই দেরি করছে কেন? ডা। হ্যাঁ, হুম, এই দেরি করছে কেন? ডা ডা ডা। হ্যাঁ, ডা। হ্যাঁ, হুম, ডা ডা ডা। কি হলো? এই নিতু, এই নিতু রাগ করলে? নিতু, এই নিতু। স্যার, ম্যাডাম মনে হয় রাগ করছে। এই নিতু, মন দিয়ে শোনো, তোমাকে যা যা করতে বলেছি ঠিক তাই তাই করবে, নিচ থেকে কিচ্ছু করতে যাবে না। সারাক্ষণ কাঁদবে। সারাক্ষণ কাঁদবো কিভাবে? আরে গ্লিসারিনের বোতল কি জন্য দিলাম? সামান্য একটু আঙ্গুলের ডগায় নিয়ে চোখে দাও, দেখবে এমনি এমনি কান্না আসছে। নাও শুরু করো। বাসায় ঢোকার আগে আগে দে, এখন থেকে কান্নার কি দরকার? এখনই দাও, প্র্যাকটিস হোক। দাও দাও প্লিজ।
দাও দাও। ঠান্ডা পাচ্ছে না? চলো। তুমি কাঁদছো কেন? কে বকা দিয়েছে? দাদা যান? মুখোশটা দে তো। মুখোশ দিয়ে কি করবে? পরে থাকবো, এই মুখ কাউকে দেখাতে ইচ্ছা করছে না। দে। তোমাকে এটা বলে খুব মানিয়েছে। যাও তো এখান থেকে। কি রে, ব্যাপার কি? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ এই মেয়েটাকে দেখি আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, হাউ মাউ করে কাঁদছে। আশেপাশে নানান কিসিমের লোক জড়ো হয়েছে, কিছু আজে বাজে লোকও আছে। আমি তাকে বাসায় নিয়ে এসেছি, ব্যাপারটা কি জানবো, তারপর তাকে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেবো। হ্যাঁ বাবা, আমি কি কাজটা ভুল করেছি? না, ভুল করনি, যা করা উচিত ছিল তাই করেছ। মা, তোমার নাম কি? আগে শান্ত হও। বসো মা, বসো 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 বসো। এক কাপ চা খাও। খাবে না? বাবা, আমি বরং পুলিশে খবর দেই, এসব ঝামেলা বাসায় রাখা ঠিক হবে না। আচ্ছা তুই যা, আমি দেখছি। পুলিশে খবর দিতে হলে আমি দেবো। মা, দুপুরে কি তোমার খাওয়া দাওয়া হয়েছে? হয়নি? কিছু খাবে? খাবো। হামিদের মা, হামিদের মা, এই যে হামিদের মা, এই মেয়ে দুপুরে কিছু খায়নি, তাকে খেতে দাও। কে? কে সেটা পরে দেখা যাবে, আপাতত খেতে দাও। এখন বলো মা, ঘটনাটা কি? বুঝতে পারছি যে তুমি একটা বিরাট বিপদে পড়েছো। বিপদটা কি? কাঁদছো কেন? ও কাঁদতে বলেছে। ওটা কে? আপনার ছেলে শফিক। আর একটু পরিষ্কার করে কি বলা যায় মা? বলা যায়, ও আজকে আমাকে কাজী অফিসে বিয়ে করেছে, তারপর আর এখানে আনবে না, আমাকে মামার বাসায় ফেরত পাঠাতে চায়। ওর নাকি নিজের বাসায় আনার সাহস নাই। তোমাকে এই বাড়িতে আনার জন্যে এই নাটকটা কি তার তৈরি করা? জি বাবা। অনেকদিন আগে বুঝলে মা, তোমার শাশুড়িকেও আমি ঠিক এইভাবে বিয়ে করেছিলাম। তাকে কি করে বাড়িতে ঢোকাবো এইরকম বুদ্ধি তখন আমার মাথায় আসেনি। অনেকদিন পর তোমার কারণে তোমার শাশুড়ির কথা মনে পড়ল। বেচারির কথা এতদিন ভুলেই ছিল। তোমার হাতের শিশিতে কি মা? গ্লিসারিন। গ্লিসারিন কি জন্যে? এটা চোখে দিলে আপনা আপনি কান্না আসে। বাবা, হ্যাঁ, এই মেয়েকে কিছু বলেছে? এখনো কিছু বলেনি। সব সফট লাইনে গেলে চলবে না বাবা, ওকে
হার্ড লাইনে ইন্টারোগেশন করতে হবে। এই মেয়ে, তোমার নাম বলো। হাঙ্কি পাঙ্কি বন্ধ। আমি হাঙ্কি পাঙ্কি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে তুই যা, আমি দেখছি ব্যাপারটা। আমি যে গোটা ব্যাপারটা জানি সেটা আমার ছেলেকে না জানালে কেমন হয় মা? ভালো। বেশ, তাহলে জানিও না, দেখি সে আর কি কি কাণ্ড কারখানা করে। তার কাণ্ড কারখানা দেখে বেশ মজা পাচ্ছি। আচ্ছা, তোমার কি ধারণা আমার ছেলে বুদ্ধিমান না বোকা? বোকা। বোকা? আমার নিজেরও তাই ধারণা। ভাত দিছি, আসেন খাইতে আসেন। তুই কোন আক্কেল একটা মেয়েকে ঘরে এনে তুললি? রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছিল। কাদু, দেশের পরিস্থিতি তুই জানিস না? ভাইজান, ভুল হয়ে গেছে। মানব দরদে হওয়ার তো এখন কিছু নাই। কত রকম ঝামেলা হতে পারে, তোর কোনো আন্দাজ আছে? সরি। বাবা মেয়েটাকে নিয়ে ঘটন মটর করছে কেন বুঝতে পারছি না। শফিক, এই শফিক, শফিক। জি বাবা। শোন, ওই মেয়েটার ব্যাপারে তো চট করে কোনো ডিসিশন নিতে পারছি না। আপাতত তোর ঘরে এসে থাকুক, তুই ড্রয়িং রুমে ঘুমাবি, আর তোর জিনিসপত্রগুলো সব বের করে ফেল। আমি ড্রয়িং রুমে ঘুমাবো? হ্যাঁ। এই তোমার নাম কি? বাসা কোথায়? আচ্ছা, তুমি ম্যারিড না আনম্যারিড? মা, উনি বোধহয় কথা বলতে পারে না। বুয়া, একটা কাঁচামরিচ দেন তো। আরে, এ মেয়ে তো দেখছি কথা বলতে পারে। আই আই, তোমার নাম বলো। বলো, নাম বলো। আপনার কি কোনো নাম নেই? তোমার নাম কি? রনি। আপনার নাম? ভুলে গেছে। মা, উনি আপনার নাম ভুলে গেছেন। এই মেয়ে, দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো আসো। আমি কোনো প্যাচ বুঝি না, আমি স্ট্রেইট মানুষ। যা যা জিজ্ঞেস করবো ফটাফট উত্তর দিবে। ভাইজান কিন্তু খুবই স্ট্রেট মানুষ। ভাইজানের সঙ্গে কোনো হাঙ্কি মাঙ্কি করবে না। বলো, নাম বলো। ভাইজান নাম জানতে চাচ্ছে, নাম বলো। চুপ করে থাকবে না, নাম বলো। নাম বলো মীরা, নাম বলো। তুই নাম জানিস নাকি? আমি কোত্থেকে নাম জানবো? এই যে বললি মীরা। ও আচ্ছা, মীরা বাড়িতে ঢোকার সময় একবার বলেছিল ওর নাম মীরা। মনে হয় ভুল নাম বলেছে। এই মেয়ে, এই মীরা তোমার নকল নাম না? এই মেয়ে দেখি হাসে। এই মেয়ে হাসছো কেন? হাসি বন্ধ, স্টপ লাফিং। এই, তোর মেয়েটাকে ওর নিজের মতো থাকতে দে, আমি দেখছি কি করতে পারি। আপনি বুঝতে পারছেন না বাবা, ডেঞ্জারাস মেয়ে। প্রশ্ন জিজ্ঞেস করলেই কেমন করে যেন হাসে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখছি, তোরা যা যা।
মানে কি বিয়ে করে ফেলেছিস? নেকা, বিয়ে না করলে বউ হয় কিভাবে? আমি এখন কি করব? বাবাকে সব খুলে বলবো? বুঝতে পারছি না, তুই তো ভালো বিপদে পড়েছিস। আমিও না বিপদে পড়েছি। তোর আবার কি বিপদ? ঠিক করেছি ওই লোকটাকে বিয়ে করব না। 2 দিন বাদে তোর বিয়ে, তুই সব কি বলিস? ওই লোকটাকে না করবি কিভাবে? আমি তো না করব না, এমন প্যাচে ফেলবো ওই ব্যাটা নিজেই না করে দেবে। মিজান ভাইকে লাগবে, ওনাকে একটু খবর দিয়ে আনবি। তুই আমাকে বল কি করতে হবে, আমি করি। তোকে দিয়ে হবে না, তুই তো নিজের সমস্যায় সমাধান করতে পারিস না। আমার মিজান ভাইকেই লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিতু, জি। কি ব্যাপার বলো তো? ওই যে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে আসলাম, আমার না খুব মন খারাপ লাগছে। হ্যাঁ, আমিও খুব সারপ্রাইজড। কি হয়েছিল বলো তো? জানি না কেন যে হঠাৎ মেজাজটা খারাপ হয়ে গেল। আপনি রাগ করেননি তো? আই এম সরি। না না, ইটস অলরাইট। এই চলো না কালকে আরেকবার যাই। কোনো অসুবিধা আছে? না না, আমার কোনোই অসুবিধা নেই। আচ্ছা, শাড়ি 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 কোনটা পরবো? ওইটাই? হ্যাঁ, পড়তে পারো। না, ওটা পুরানো হয়ে গেছে। আরেকটা পরি? হ্যাঁ, পড়তে পারো, তবে ব্রাইট। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই তোর প্ল্যানটা কি? তোকে বলবো না। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। করেছ দান, আমি দিতে এসেছি এই তোর বউ গান জানে নাকি? জানে বোধহয়, আগে তো কখনো গান গাইতে শুনিনি। ভালো গাচ্ছে তো। তাই তো শুনছি।
এত রাতে দরজা ধাক্কাচ্ছেন কেন? আপনি কি চান? আপনাকে তো আমি ভদ্রলোকের ছেলে বলে ভেবেছিলাম। কি খবর মিজান? চাচাজি আপনারা দেখি নাই, সানগ্লাস পরে আসছিল তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি ভালো আছি। আজকাল খুব কম আসো, ব্যাপারটা কি? ব্যবসা পাতি নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, বৌমা আছে কেমন? জি ভালো আছে। মেয়েটা ভালো? জি ভালো। তো ওদেরকে একদিন নিয়ে এসো, অনেকদিন দেখি না। নিয়ে আসবো চাচাজি। আচ্ছা যাও, ভেতরে যাও, অন্যান্যদের সঙ্গে গল্প গুজব করো। বৃদ্ধদের সঙ্গে গল্প করতে কেউ পছন্দ করে না জানি। আপনার সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে চাচাজি। নিতু কেন ডেকেছে একটু শুনে এক্ষুনি আসতেছি। আচ্ছা। রনিকে মজা দেওয়ার জন্য অ্যাক্টিং করতেছিলাম। এইসব আমি একদম পছন্দ করি না, আর কখনো এইসব করবে না। তুই একটু শুনে যাস তো নিতু। মিজান ভাই, আমার জন্য মিথ্যা বলবো রনি, জি তোর পিস্তলটা একটু লাগবে, নিয়ে যাই আবার ফেরত দিয়ে যাবো। চাচা আমাকে একটু গুলি করে দাও। গুলি করবো? পানি 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 পানি। রনি কি হয়েছে? রনি, এই হামিদের মা, পানি আনো। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? অ্যাক্টিং করছিল। এই যে নাও, তোমার ছেলেকে নিয়ে যাও, কানে ধরে বারান্দার এই মাথা থেকে ও মাথা 100 বার হাঁটাবে। আরে রাখো তো,
সেই 2000 বারের লেখাই শেষ করতে পারিনি, এখন আবার 100 বার হাঁটাও। তুমি হাঁটাও। হ্যাঁ চল চল আজকে চল। 55 56 57 58 2000 বার আমি মিথ্যা বলবো না, এখনো লেখা শেষ হয় নাই। হ্যাঁ এই 100 বার শেষ করে তারপরে আবার লিখতে বসবি, বুঝছিস? হামিদের মা, আমার ফুটপাতের পানি রেডি করো। ভাইজান, আমি এসব কি শুনতে পাচ্ছি? কি শুনতে পাচ্ছ? ছেলে নাকি তোর পছন্দ হচ্ছে না? ঠিকই শুনেছো। ছেলের সমস্যা কি? চেহারা খারাপ। তোর চেহারা এমন কি রসগোল্লা? বয়সও বেশি। বিয়েতে যখন রাজি হয়েছিলি তখন ছেলের যে চেহারা ছিল এখনো তাই আছে, তখন ছেলের যে বয়স ছিল এখনো তাই আছে। চিৎকার করছো কেন? তোর এই সমস্যার কে সমাধান করবে? আমি করব। তোমাকে করতে হবে না। তুমি দয়া করে গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকো। হ্যাঁ? আরে হ্যাঁ, ঘুম ভালো হয়েছে? আমার সঙ্গে তুমি কথা বলতে পারো, তোমাদের বিষয়টা আমি জানি। এখন বলো, ঘুম কেমন হয়েছে? ভালো হয়নি। ছোটনকে তুমি কেন পছন্দ করেছো? সুন্দর চেহারা দেখে? ও কিন্তু তোমাকে খুব যন্ত্রণা দিবে। আমি তাকে তার চেয়ে ডাবল যন্ত্রণা দেব। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি কোনো চিন্তা করো না। আমারও না একটা সমস্যা আছে, আমি আগে আমার সমস্যার সমাধান করে নিই, তারপর তোমার সমস্যার সমাধান করব। থ্যাংক ইউ। আমার সমস্যার সমাধান আমি নিজেই করতে পারবো, আমার অনেক বুদ্ধি আছে। তাই তো মনে হচ্ছে। ছোট ভাবি, যাই। হ্যালো মীরা, কেমন আছো? আপনি হুট করে আমার ঘরে ঢুকে গেলেন যে? এ কি? খোলা ছিল। খোলা ছিল মানে? সরি। সরি মানে? আমি চলে যাচ্ছি। প্লিজ। ছি ছি শফিক, ছি। কি কি শুরু করেছো বলো তো? ভাবি, এসব তুমি কি বলছো? চুপ কর, রাখো। সি 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 ভাইজান, সি সি। এত ছিচি করো না, একদম মাথায় পানি ঢেলে দেবো। ভাইজান, ধরে পানি নিজের মাথার ঢালে। Thank you, my little bird. আরে ঋতু, মিজান ভাই, কেমন আছেন আপনি? হেভি খাওয়া দাওয়া করতেছিস? হ্যাঁ, বসি বসি। অবশ্যই বসেন। ব্রাদার বসি। ঋতু আমার ছোট বোনের মতো। আপনার পরিচয়? ঋতুর সঙ্গে আপনার ঘটনা কি?
নিতুর সঙ্গে আমার বিয়ে হচ্ছে। ভাইজান আমরা একটু প্রাইভেটলি কথা বলছি। অবশ্যই অবশ্যই। এদের ফুড কেমন? বাহ, বেশ ভালো তো। ফ্রাইড পর্ন, হ্যাঁ নিতু? হাকর হাকর খেয়ে দেখ। মিজান ভাই, এটা খেয়ে দেখো, এটা আরো মজা। একটু একটু রাইস। নিতু আমার ছোট বোনের মতো, এর বেশি কিছু না। যদিও একসময় একটা রিউমার উঠেছিল। কি কি রিউমার? শুনেছেন তো নিশ্চয়ই, না শোনার তো কথা না। বাদ দেন বাদ দেন। বাদ দেবো কেন? কি রিউমার শুনি? চাকরি নিয়ে নাকি পালাই যেতেছিলাম, এরকম একটা রিউমার। কাজে অফিসে গিয়ে নাকি বিয়েও করে ফেলেছে। বোগাত। নেন নেন, হা করেন, একটা খান। হা করেন, খান। আরে খান, ভেরি গুড। খাবেন না? তুই খা, তুই খা। হা কর, হা কর। তাহলে উঠি, হ্যাঁ ব্রাদার? যে সমস্ত ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে তার প্রেক্ষিতে বিয়ে করার প্রশ্নই ওঠে না, কিন্তু তারপরও আমি বিবাহ করব। কেন? যে সমস্ত মেয়েদের অতীত ইতিহাসে একটু ঘাপলা আছে তারা স্ত্রী হিসেবে ভালো হয়, সবসময় স্বামীর মুঠোর ভেতরে থাকে। তুমিও বাকি জীবন আমার মুঠোর ভেতরে থাকবে, তাই না? আবার কি চান? ভাই সাহেব, কিছু টাকা পয়সা দিতে হয়েছে, হাত একদম খালি। হ্যাঁ, সিগারেট খাবো সেই টাকাও হাতে নাই। তাছাড়া আপনি নতুন আত্মীয় হইতে যাইতেছেন, আনন্দের কথা না? আপনি বউ পাইতেছেন, আমি কি পাবো? আপনি করেন কি? এগুলো আমি করি, এদিকে তাকায় দেখেন। একটা মান্থলি সিস্টেম করে দিই, মাসের 2-3 তারিখে লোক পাঠাবো, 10 করে দিয়ে দিই। হ্যাঁ, এখন কিছু ছাড়েন, ছাড়েন কিছু। কিন্তু সরি, বিয়েটা হচ্ছে না। আপনি কি চলে যাচ্ছেন নাকি? আবার বিল কে দিবে? আরে আমি দেবো, চিন্তা করিস না। বিগ ব্রাদার আছে না? এই, তোর সমস্যার সমাধান হয়েছে? হয়েছে। আমি তো এদিকে বিরাট এক গিরিঙ্গির মধ্যে পড়ে গেছি। মীরার মামা খবর পেয়ে গেছেন আমি মীরাকে নিয়ে এখানে এসে উঠেছি। উনি পুলিশ অফিসার। কি করি বলতো? বাবাকে সব বলে দেব? আমি জানি না, তোর সমস্যা তুই নিজেই সমাধান করবি। আমি তো চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। আমার সমস্যার সমাধান আমি নিজেই করে ফেলেছি। হ্যালো নিতু। আরে বসো বসো। শোনো, আমি অনেক চিন্তা করে দেখলাম যে সামান্য একজন সন্ত্রাসীর ভয়ে অস্থির হয়ে আমাদের বিয়েটা ভেঙে যাক, এটা ঠিক না। বসো, তোর সঙ্গে কথা আছে। আপনি বসুন, আমি একটু আসছি। বসো না, তোমার বাবার সঙ্গে কথা বলবো। যাদের সঙ্গে কথা বলার সবার সঙ্গে কথা বলবেন। আপনি বসুন প্লিজ। তুমি একটু বসো না। আপনি বসুন। বাবা বাবা, বাড়িতে পুলিশ আসছে। কেন? বাবা, ওই ঘটনা হয়েছে কি তুই কোনো অপরাধ করেছিস? না, আমি কোনো অপরাধ করি। তাহলে ভয় পাচ্ছিস কেন? আপনি
জি আমি শেখ নুরুজ্জামান। নাইস টু মিট ইউ। বসুন বসুন। আপনি এ বাড়িতে কি জন্য? আমি তো এই বাড়িতেই থাকবো, আমি এই বাড়ির জামাই। ও তা শফিক কি? শফিক হচ্ছে আমার শ্যালক, মাই ব্রাদার ইন ল। আচ্ছা শফিক যে এ বাড়িতে একটা ইয়াং মেয়েকে না আটকে রেখেছে আপনি কি জানেন? না তো। ভাইজান পুলিশ আইছে, পুলিশ। সর্বনাশ। তুই বসে এখানে, পুলিশের সঙ্গে আমি কথা বলি। আমাদের মা, তুমি ওকে ঠান্ডা গ্লাস পানি দাও, পানি খাবে। আপনি এ বাড়ির জামাই আর আপনি জানেন না? না আমি এ বাড়ির জামাই না তো, আমি তো বিয়েই করিনি আর বিয়ে করবো না জানেন। আপনি তো একটু আগেই বললেন আপনি এ বাড়ির জামাই, আর এখন বলছেন বিয়েই করেননি। আরে দেখ আমি এ বাড়ির কাউকে চিনি না, কোনো সম্পর্কই নাই। এই ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাও। খুব সাসপিশিয়াস ক্যারেক্টার, আমার মনে হচ্ছে সব প্ল্যান প্রোগ্রামের। স্যার আপনি কি আশ্চর্য! স্যার আপনি শফিক আপনার কি হয় স্যার? আমার ছেলে, ছোট ছেলে। মীরা তাহলে আপনার আশ্রয়ে এসেছে? আচ্ছা মীরা যে কত বড় ভাগ্যবতী এটি কি ওই গাধা মেয়েটা জানে? মীরা, মীরা, মীরা। মামা, আরে শোন, আমাদের কলেজের ম্যাথমেটিক্সের আজিজ স্যার, মানুষ যে ফিরিস্তার চেয়ে আসলেই বড় সেটা ওনাকে দেখে বুঝেছি। কত ছেলে যে লেখাপড়ার খরচ চালিয়েছেন। তোমারটা কি দিয়েছি? স্যার আপনাকে একবার সালাম করে আপনার পুরো সম্মান দেওয়া যায় না স্যার। আরেকবার স্যার আজ তাহলে আমি আসি স্যার। একটু মিষ্টি মুখ। না স্যার আমার একটু সুগারের। আপনি তো এক একবার এক এক কথা বলছেন, এখন আবার বলছেন মিজানের কথা। মিজান কে? সন্ত্রাসী। সন্ত্রাসী? তার সঙ্গে কোথায় দেখা হয়েছে? রেস্টুরেন্টে। একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন? জি জি না ওই জি। সন্ত্রাসীকে নিয়ে রেস্টুরেন্টে গেছেন কেন? দাওয়াত করে নিয়ে গেছেন? জি জি না ওই জি। কি বলতে চান পরিষ্কার করে বলেন। আমি তো সব কিছু পরিষ্কার করেই বলতে চাই, কিন্তু আমি কি বলছি আমি নিজেই জানি না। জবানবন্দি দেবেন? দেব, 100 বার জবানবন্দি দেব। শোনেন, আমি না ঠিক করেছি আমি জীবনে বিয়েই করব না, চিরকুমার থাকবো। আচ্ছা চিরকুমার থাকাটা ভালো না? আপনিই বলেন। এর তো কথাবার্তার কোনো আগা মাথাই নাই। বিয়ের কথা আসছে কেন? সেন্টি, একে হাজতে পারো। স্যার এলে আবার ইন্টারগেশন। ওই যে আমি না আসলে ওই আবার কোথায় নিয়ে না। পুলিশ সাহেব, পুলিশ সাহেব একটু শোনেন না ভাই। এই যে সিগারেট আছে? সিগারেট? ভাই আমি তো স্মোক করি না। সিগারেট চাইছি। সিগারেট নেই। নাই কেন? এই সব সমস্যার সমাধান তো হয়েই গেল, তুমি এরকম মুখ ভোতা করে বসে আছো কেন? জানি না কেন বসে আছে। বৃষ্টি হচ্ছে,
চলো ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি। চাচি আমি তোমাদের সঙ্গে বৃষ্টিতে ভিজতে পারি? অবশ্যই পারো। আজকে আমরা সবাই বৃষ্টিতে ভিজবো। এসো করো স্নান নবধারা জলে। এই তুমি বাড়ির সবাইকে রাজি করো, আমি বাবাকে গিয়ে রাজি করাই। বাবাকে গিয়ে রাজি করাই মানে? তুমি কি পাগল হয়ে গেলে? দেখোই না। বাবা। কি মা, বসো। কিছু বলবে? আমার বয়স যখন 4 তখন আমার বাবা মারা যান। বাবার কোনো স্মৃতি আমার মনে নেই, শুধু একটা স্মৃতি মনে আছে। সেটা কি? বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, আর আমি বাবার হাত ধরে বৃষ্টিতে ভিজছি। বাইরে কি বৃষ্টি হচ্ছে? জি বাবা। চলো চলো চলো, অনেক দিন বৃষ্টিতে ভেজা। চলো চলো চলো। নিতু, নিতু, সবাই ছাদে যাওয়ার পরিকল্পনা করছে, বৃষ্টিতে ভিজবো। তুমি যাবে না? না। মন খারাপ লাগছে? একজন নিরপরাধ মানুষ হাজতে বসে আছে, এজন্য তোমার মন খারাপ লাগছে? হতে পারে। আচ্ছা, একটা কাজ করা যায় না? নুরুজ্জামানকে হাজত থেকে ছাড়িয়ে এনে আমাদের ছাদে নিয়ে এলে কেমন হয়? ভালো হয় না। রমণীর মন যেমন সহস্র বৎসরের সাধনার ধন, পুরুষের মনও কিন্তু লক্ষ বৎসরের সখা সাধনার ধন। আপা গো, দুলাভাই এসে বসার ঘরে বসে রইছে, মনে হয় মাইর খাইছে, নাক বাইরে রক্ত পড়তেছে। কি হয়েছে? নিতু, আমাকে না পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, খুব মারধর হয়েছে। এই যে দেখো রক্ত। তোমাদের কোনো সমস্যা নেই তো? সমস্যা? ওই যে পুলিশ। না না, আমাদের কোনো সমস্যা নেই। ও ভালো। হাজত থেকে ছাড়া পেয়ে আমি সোজা চলে গেলাম নিউ মার্কেট কাঁচা বাজার। কেন? ভাবলাম বৃষ্টি হচ্ছে খুব, ইলিশ মাছ ভাজা খেতে তোমার ভালো লাগবে, তাই নিয়ে আসলাম এক জোড়া। এই তুমি খুশি হওনি? খুশি হয়েছে কিনা এখনো বুঝতে পারছি না। কোনো তরুণী মেয়ের জন্য উপহার হিসেবে কেউ ইলিশ মাছ আনে, এই প্রথম দেখলাম। খুবই ভালো ইলিশ, পদ্মার 1 নম্বর। থ্যাংক ইউ। তোমার জন্য না আর একটা জিনিস এনেছি। অন্য কোনো মাছ? না। কি মাছ? ফালতু টাইপের একটা ফুল, সস্তা, 1 টাকায় 1 জোড়া। তুমি রাগ করো নি তো? আসছি দাদা, আসছি। বেশ বেশ বেশ। হ্যাঁ হ্যাঁ।
ধরো, আমার হাত ধরো। কেন কেন আমি আবার কি করলাম? ছাদে যাব, বৃষ্টিতে ভিজবো। আসো। মাছটা নিয়ে যাই। আসো তো। 730 টাকা জোড়া। আসো। হ্যাঁ, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান।